বন্ধুরা, এই যে সকাল সকাল তো উঠে পড়েছি, উঠে নিচের কাজ সারা হয়ে গেছে সমস্ত। এবার ওপরে চলে এসেছি। এই যে ছেলে এখনও শুয়ে আছে, ছেলেকে ডাকছি, এবার উঠে পড়বে। আর ওপরে এই যে বইগুলো রেখে শুয়ে পড়ে, রাতে একটু পড়ে, তার ভাল লাগে না ওকে তুলতে। এই সকালে এসে আমি আগে তুলে দিই, দিয়ে এবার ও বিছানাগুলো তুলবো। তো এই যে এবার বইগুলো ভরে দিচ্ছি, ল্যাপটপটাও ভরে দেবো, এটা ওর বই থাকার জায়গা। যাই হোক, ও উঠে পড়বে। আর বিছানাগুলো বড় আমি দুজনেই গুছিয়ে নিই। যাই হোক, এইবার এই তো ল্যাপটপটা তুলে দিচ্ছি, ছেলে উঠে পড়েছে, উঠে নিচে চলে গেছে। এইবার আমরা বিছানাগুলো গুছিয়ে নেব, নিয়ে এবার মুখ টুক ধুয়ে আবার নিচে চলে যাব। না, শুধু বিছানাগুলো গুছাবো না, ঘরটা একবার ঝাঁট দিয়ে দেবো। ওপর ঘরটা বেলাতে মুছি, সমস্ত কাজ সেরে, মানে বর খেয়ে দিয়ে চলে গেলে এবার নিচের কাজগুলো সেরে এসে মানে উপরের ঘরটা মুছে চান করে নিই। কেন এখন আবার মুছতে গেলে আর সময়টা তো হবে না, আমার যেহেতু সকালেই রান্না করতে হবে। তো এই যে এইগুলো তুলে গুছিয়ে আর দাঁত টান মেজে চলে যাবো নিচে গিয়ে। এবার রান্নাবান্না আগে না চা করবো, চা খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না শুরু হবে। তো আমাদের এখানে কালকে কেমন গরম ছিল, আমি তো এমনি তো গরম প্রচণ্ড আছেই, রাতে কি আরও গরম বেড়েছিল নাকি জানি না, কারণ এসিটা তো অনেক সময় ধরে চলছিল। আর আজকে সকালে তো পুরো বীভৎস গরম, যেন দাঁড়ানো যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। মনে হয় এবছরের সবচেয়ে বেশি গরম আজকেই আছে, জানি না কি হবে। তো যাই হোক, এই যে মুখ ধুয়ে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর গরমে কষ্ট হোক আর যাই হোক, বসে থাকলে তো হবে না, পরের পর কাজগুলো করতে হবে, নাহলে লেট হয়ে যাবে। এই যে একটু কাবলি ছোলা নিয়ে এসেছি, ঘুগনি করব। তো রান্নাটা পরে বসাবো, চা করতে করতে কড়াইটা সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ ছোলা তো অনেকটা সময় লাগে সিদ্ধ হতে। এই যে চা করে নিয়ে চলে এসেছি, ছেলে আমি বর একসাথে খাবো। আজকে নেড়ো নিয়ে এসেছে চা খাওয়ার জন্যে। তো আমরা প্যাটিসটা পছন্দ করি, বরকে জিজ্ঞেস করলাম, বললো কি না প্যাটিসটা পাইনি, কালকে ছিল নি আর, তো এই জন্য নেড়ো নিয়ে এসেছি। নেড়োটাও খেতে ভালোই লাগে। তো দেখা যাক, এবার অনেক সময় আবার একটু নেড়োটা না মিশানো থাকে, ওই জন্য আমরা খেতে চাই না নেড়োটা, দোকানে বলে টাটকা। তো দেখা যাক কী হয়। এই যে চাটা খেয়ে এবার রান্নাঘরে চলে এসেছি, রান্না করবো। আজ এত গরম না, পুরো মাথা থেকে পা পর্যন্ত ঘেমে যাচ্ছে, পাখা চলছে তার সত্ত্বেও। তো বড় ওই জন্য বলে কি ডাল আর আলু ভাতে করে রেখে দাও না, ভালো লাগলে করতে হবে না, শরীর যদি না দেয়। কিন্তু এবার কী বলুন তো, ওই যে মা হলেছে, মায়েদের একটা অন্যরকম চিন্তা সব সময়, কি বলুন তো, আমরাও খাবো নিশ্চয়ই, তবুও মনে হয় ছেলেটা কী করে খাবে আলু সিদ্ধ দিয়ে। যদিও আমার ছেলের কোনো রকম কোনো দিন ছোটো থেকে বায়না বা কোনো চাওয়া পাওয়াই নেই, কিন্তু সেই জন্যই হয়তো আরও বেশি খারাপ লাগে যে না, কোথায় ওর অসুবিধা হবে বা ও কি ভালোবাসে সেটা করি। তো এই জন্য বলি না না, একটা তরকারি আর ভাত করি না, পারবো। তো এই ডাল করব আর পটল আলুর তরকারি করব। আজকে আর পাঁপড় টাপড় ভাজবো না, এত গরমে। কালকে তো পরোটা করেছিলাম, খেয়েছে। তো আরও একটা দুটো রয়ে গেছে পরোটা, ছেলে আবার খাবে, ওই জন্য আর করব না। তো এই কড়াইতে আলুটা বসিয়ে দিয়েছি, এটা ঘুগনিতে দেবো, আর এটা পটল আলুর জন্য। আলুটা ভেজে সিদ্ধ করছি, এখানে কড়াই আলুও সিদ্ধ হয়ে গেছে, এদিকে পটলও ভাজছি, রান্না হয়েই এসেছে। এটা ওই যে ঘুগনি সম্বরা হয়ে গেছে, এটা পটল আলুর জন্য মশলাটা করছি। রসুন আর টমেটোটা দেখুন আমি একসাথে আগে ভেজে নিচ্ছি, একটু ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে অল্প জল দেবো, এরপর একে একে মশলা দিয়ে যে কষাবো। খানিকটা মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে পটলটা ভাজা আছে এর ওপর দিয়ে আর একটু কষাবো, তারপর আলুটা ঢালবো। আলুটা তো সিদ্ধ করা আছে কুকারে। যাই হোক, আমার রান্না প্রায় শেষের পথে হয়েই এসেছে। আর আজকে শনিবার, বর যেহেতু ঠাকুরগুলোকে ফুলের মালা টালা দিচ্ছে, একটু দেরি হচ্ছে, না হলে ওরই আজকে আগে হয়ে যেত। তো আমাকে ওই জন্য খুব তাড়াহুড়ো করতে হয়। এবারও পুজো হয়ে একটু দেরি হচ্ছে, আজকে শনিবার বলে। হয়েই এসেছে মোটামুটি। দিয়ে যাই হোক, আমারও রান্না শেষের পথেই, পটল আলুটা হলেই হয়ে যাবে, আর ভাতও হয়ে গেছে। এবার হয়ে গেলে এই খেয়ে নেবো একসাথে, তারপরে বাকি কাজগুলো সারবো। কিন্তু আমি রোজই সমস্ত কাজগুলো নিচে সেরে নিয়ে 10 মিনিট বসে নিই, তারপর উপরে গিয়ে কাচাকুচি করি আর ওপরের ঘর মুছে চান করি। কিন্তু আজকে আর শরীর দিচ্ছে না, মানে এতটাই গরমে কষ্ট হচ্ছে। এই যে ডালটা সম্বুরতে বাকি ছিল, সিদ্ধ করা ছিল, ডাল সম্বুরে নিয়ে রান্না শেষ। সমস্ত রান্না হয়ে গেছে, কিছুটা বাসনও ধোয়া হয়ে গেছে, আর বেশি বাসন নেই। এই যে রান্না শেষ করে সব ঘরে নিয়ে চলে এসেছি। এবার খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নেবো একসাথে। খেয়ে নিয়ে তারপরে বর তো বেরিয়ে যাবে কারখানায়, আর আমি বাকি কাজগুলো সেরে একটু বসবো, এই আর কি। আর তারপরে ছেলের মতো পড়বে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।